এবার চার্টে চলে আসি। তো এটা ব্যাংক নিফটির চার্ট। ব্যাংক নিফটির চার্টে যেটা হয়, বাজার কি করলো, এই 56,000-এর উপরে হোল্ড করলো। ডেফিনেটলি এখানে বাজার আছে, বায়ার বেশি থাকবে কম্পেয়ার টু সেলার, কারণ মার্কেট হোল্ড করেছে আর সবাই 56,000-এর সাপোর্ট নিয়ে হোল্ড করেছে। তো সেখানে কি হয়, এখানে বায়ার থাকবে, সেলারও আছে কিন্তু সেলার কম্পারেটিভলি কম থাকবে। তো বাজার আজকে ওপেনিং দিয়েছে গ্যাপ ডাউন। নিফটি 212 পয়েন্ট মাইনাস, সেন্সেক্স 786 পয়েন্ট মাইনাস, ব্যাংক নিফটি 422 পয়েন্ট মাইনাস। তো মাইনাস গ্যাপ ডাউন ওপেনিং এ কি হয়, এই বায়াররা ট্র্যাপ হয়ে যায়, বায়ারদের লস দেখতে শুরু করে, আর সেলাররা প্রফিটে চলে আসে। সেলাররা প্রফিটে চলে আসে, সেলাররা কনফিডেন্ট হয়ে যায়, সেলাররা পজিশন কাটে না, অপেক্ষা করে যে প্রফিটটা আরো বড় হোক। কিন্তু বায়াররা যেই বাজার একটু একটু করে নিচে হয় অ্যাভারেজ করে, বায়াররা এখানে কি করে, বায়াররা হয় এখানে লস বুক করে আর না হয় অ্যাভারেজ করে। যাদের বড় সড়ো লস হয় ভয়ে হয়তো লস বুক করে দেয়, অ্যাভারেজ করে। এবার মার্কেট তারপরে বায়ারদের যেহেতু ট্র্যাপ করেছে, উপরে গেলে বায়াররা কি হবে, উপরে গেলেই বায়াররা কি করবে, বায়াররা তাদের পজিশন কম লসে ছাড়তে শুরু করবে, মার্কেট সেই জন্য উপরে যেতে পারবে না। সেক্ষেত্রে কি হয়, বায়াররা যেহেতু ট্র্যাপ, তারা মার্কেট আস্তে আস্তে ধীরে 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 এই বায়ারদের খেতে থাকে, বায়ারদের লস আরো বাড়াতে থাকে, বায়াররা পজিশন আরো ভয়ে কাটতে থাকে, সেক্ষেত্রে মার্কেট আরো নিচের দিকে যেতে থাকে। তাহলে এখানে এই বায়ারদেরকে টার্গেট করার জন্য আমাদেরকে সেল করতে হবে, কারণ এখানে সেলাররা সেফ, সেলারদের প্রফিট হয়ে যায়। যারা প্রফিটে থাকা ট্রেডার তাদের টার্গেট করা যায় না, কারণ তাদের কি করে, একটু উপরে গেলেই তারা পজিশন বুক করে নেয়, তাদেরকে টার্গেট করা যায় না। কিন্তু লস যাদের হয় তাদের লস আরো বাড়বে, মার্কেট আরো ধীরে ধীরে তারা হয় এখানে আরো বাই করবে, অ্যাভারেজ করবে, কিন্তু তাদের আলটিমেটলি যারা বায়ার ট্র্যাপ হয়ে গেছে তারাই বাজারে বেরোতে থাকবে, মার্কেট আরো ধীরে ধীরে এই বায়ারদের টার্গেট করে নিচের দিকে নামে। এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট। নিফটির চার্টেও সেম, নিফটির চার্টেও এখানে ডেফিনেটলি হোল্ড করেছে, বাজার আছে, কিন্তু বাজার এই গ্যাপ ডাউন এক্সপেক্টেড ছিল না, বায়াররা ট্র্যাপ হয়ে গেছে। সেম ব্যাংক নিফটির মতো এখানে সেল, বায়াররা ট্র্যাপ, ট্র্যাপ বায়ারদেরকে টার্গেট করার জন্য আমাকে সেল করতে হবে। আর সেলাররা পজিশন চট করে কাটবে না, সেলাররা এখানে কনফিডেন্ট, যাদের প্রফিট হয়ে গেছে তারা পজিশন হয় প্রফিটে কাটবে, আর না হয় তাদের লস যদি বাজার উপরে গিয়ে কমায় তাহলেই কাটবে, তাছাড়া কিন্তু সেলাররা এখানে সেল। তাহলে এই বায়ারদেরকে টার্গেট করার জন্য আমাকে সেল পজিশন করতে হবে। এটা হচ্ছে নিফটি চার্ট। আর সেন্সেক্সের চার্টও সেম, এখানে বায়ার ডেফিনেটলি বায়ার সেলার দুজনই আছে, সেলাররা গ্যাপ ডাউনে সেফ হয়ে যায়, বায়ারদেরকে টার্গেট করার জন্য আমাকে সেল পজিশন করতে হবে। তো এখন বাজার হলুক, তারপরে পজিশন বানাবো। তো এখানে যেরকম গ্যাপ ডাউন ওপেনিং, তো একটা পজিশন বানিয়ে দেওয়া হয়। এখানে আমি সেল সাইডে ব্যাংক নিফটিতে কিছু সেল সাইডে পজিশন বানিয়ে দিচ্ছি। এতেও কিছু সেল সাইডে পজিশন বানিয়ে নিচ্ছি। তা এখন দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়, কিছুটা লসে, দেখা যাক কি হয়, কারণ আমরা তো এক্সপেক্ট করছি মার্কেট একটু নিচে নামতে পারে, তো সেই জন্য অপেক্ষা করছি। লস যতক্ষণ লিমিটের মধ্যে আছে অপেক্ষা করব। আমরা এখানে কিছুটা প্রফিটে এসেছি, তো একটু অপেক্ষা করছি, কারণ প্রফিট যখন এসছে একটু এখানে সবে এই যে এই বায়ারের স্টপ লস হিট হয়েছে, সিস্টেমের স্টপ লস, এখন যারা এমনি স্টপ লস রাখতো তাদের স্টপ লস হিট হবে, তাতে প্রফিট হয়তো বাড়ার চান্স আছে, তো সেই জন্য অপেক্ষা করছি।
তো এখানে আমাদের একটা ভালো প্রফিট হয়েছে। তো এখানে বেশি অপেক্ষা করে কোনো লাভ নেই, যেটা আমাদের টার্গেট ছিল সেটা অ্যাচিভ হয়ে গেছে। এখানে কি হলো, এদের স্টপ লস, বায়ারদের স্টপ লস এখন হিট হচ্ছে, ওই জন্য প্রফিট অনেকটা বেড়ে যাচ্ছে। তো ওইখানে আমরা প্রফিটের মোটামুটি কাছে, প্রফিট অনেক বড় হয়ে গেছে। তো এখানে আমরা এক্সিট করে যাচ্ছি, যেটা প্রফিট পেয়েছি তাতেই এক্সিট করে যাচ্ছি, তাহলে 500 লেভেলের কাছাকাছি এসছে। আর ওটা বেশি লোক করে লাভ নেই, যেটুকু প্রফিট পেয়েছি আজকে এক্সিট করে যাচ্ছি। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।